পালের মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আপনাদের মাঝে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে। পালের মুরগি বলার কারণ হচ্ছে আমরা সাধারণত যে মুরগিগুলো বাড়িতে পুষে থাকি খামার করা ছাড়াই ওই মুরগিগুলোকে আমরা পালের মুরগি বলে থাকি। এখানে যে মাঝারি সাইজের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মুরগির, এগুলোই আজকে রান্না হবে যে কোনো এক। তবে উদ্দেশ্য ছিল একজনকে ধরার কেয়ার করার, এখানে খাবার দিয়ে অপেক্ষা করতেছে তার জন্য সে আসতেই আসে না কোনোভাবে এই পোলোর কাছে। আজকে যাকে ধরা হবে সে হচ্ছে একটু ঝগড়ুটে টাইপের, যেরকম ছোট ভাই বোন থাকলে বাসায় একটু মারামারি খোটাখুটি লাগে খাবার দাবার নিয়ে এটা সেটা নিয়ে, উনি ঠিক সেরকমই। দিলে তার থেকে আর কেউ রেহাই পায় না, একটা না একটা কামড় খাবেই তার কাছ থেকে। আর যে সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওটাই আজকে ধরা হবে, কিন্তু তাকে হাতের নাগাল না পেয়ে এই বাচ্চাটাকে ধরা হলো। আর এই বাচ্চাটাই সব খাবার খেয়ে নিচ্ছিল একা একা, তাই এটাকে ধরেছে। আর এই মুরগিটাও একটু ঝগড়ুটে টাইপের, উনি একা খাচ্ছে আর কাউকে খেতে দিচ্ছে, তাই তো ওকেও ধরে রেখেছি যাতে ও ধরা থেকে চুপচাপ থাকে। আর অবশেষে এই সাদা মুরগিটা ধরা পড়লো, আর এটাকেই আজকে জব দেওয়া হবে। মাশাআল্লাহ খুবই চঞ্চল ছিল, এত পরিমাণে মানে কোনোভাবে ওকে ধরতে পারতেছিলাম না, স্থির ছিল না কোনোভাবে। তাই তো আমি না রাখতে পারে আম্মুর কাছে দিয়ে দিয়েছি। আম্মু এটাকে ভালো করে ধরে দেখতেছে এইটা বেশি ওজন নাকি এটা বেশি ওজন, তাই বলতেছিল আমাকে। আর আমি বললাম আচ্ছা এই সাদাটাই দাও, তাই তো সাদাটা জবাও করা হয়েছে। আর মাশাআল্লাহ অনেকটা গোশ হয়েছে। আম্মু তো রান্না শুরু করে দিয়েছে। এখানে প্রথম তেলের উপর পেঁয়াজ কুচি দিয়েছে, রসুন বাটা, জিরে বাটা, এখন আদা বাটা দিয়ে দিচ্ছে। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর আমরা কিন্তু হচ্ছে সরিষার তেল খাই, যার কারণে এরকম দেখাচ্ছে রান্নাটা। এরপর একে একে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। কষিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে গোশগুলো। এরপরে এই গোশটাকে ভালোভাবে কষিয়ে নেবে এখন। আচ্ছা, আপনারা কারা কারা পছন্দ করেন এরকম দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে? অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখনো যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন ছোট্ট করে, ধন্যবাদ। আর এই তো গোশ কষাতে কষাতে আম্মু এখানে আলুগুলো দিয়ে দিয়েছে। দেশি মুরগি রান্না হবে আর আলু দিবে না তা কি হয়? এবার আলুগুলো দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিবে গোশটাকে। আর আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে এত পরিমাণে সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটা শুনতে কিন্তু ভালোই লাগে টিনের ঘরে, তাই না? ঝুম বৃষ্টির শব্দ। এই তো অন্যদিকে গোশ কষানো শেষ আর আম্মু এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছে। আগে থেকেই বলছিলাম দেশি মুরগির পাতলা ঝোল, তাই আজকের তরকারিটা একটু ঝোল ঝোল করে রেখেছে। অনেকের কাছে শুনেছি দেশি মুরগির পাতলা ঝোলটা নাকি খুবই উপকারী শরীরের জন্য। খাবার দেখে আর তর্স হইল না, তাই তো গরম ভাত সাথে লেবু নিয়ে গোশের তরকারি নিয়ে খেতে বসে গেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এত পরিমাণে মজা হয়েছিল, সুস্বাদু। ওকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।